গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রথযাত্রা 2024-এ। তো কেমন কি হয় না হয় আমাদের এখানে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছো। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো চলো ওখানে যেয়ে তারপরে কথা। তো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর চলো যেতে যেতে দেখাচ্ছি। তো ফাইনালি দেখো, আমরা দৌড়াতে এসেছিলাম রথ দেখার জন্য। তো এসে এই যে দড়ি টানছি আমরা রথের। তো আমার বোন আর বৌদি ওখানে দাঁড়িয়েছিল, তারপরে আবার আমি রথের দড়ি টেনে আবার আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে সবাই মিলে পায়ে হেঁটে হেঁটে। আসলে বেশি দূর না তো মন্দিরটা, ওই জন্য কোনো ব্যাপার হয় না। তুমি গাড়িতেও যেতে পারো বা তুমি হেঁটেও যেতে পারো, কোনো অসুবিধা হয় না। তা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, যে 5 মিনিটের রাস্তা যখন। আর এই দেখো আমরা হাঁটতে হাঁটতে চলেও আসলাম। আর এখানে দেখো একটু মেলা টাইপের বসেছে, আর দোকানপাট তো অনেক কিছুই, খাবারের দোকান বেশি। তো আমরা আস্তে আস্তে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের গেট, এবার আমরা ভেতর দিকে যাব। আর মন্দিরটা সেদিন কিন্তু খুব সুন্দর করে সাজায়। আমরা প্রতিবার যাই, প্রতিবার হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এই দেখো মন্দিরের ভেতর রাধাকৃষ্ণ ঠাকুরটা, আর এখানেই ওই যে এই যে রথের জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেই রাখা হয়, মানে ওই কৃষ্ণ ঠাকুরের সামনে। আর এই দেখো আমি ভিতরে যে একটু ভিডিও করে দিচ্ছিলাম আমাকে। তো এই যে মন্দিরের ভেতরে, আর এই দেখো মন্দিরের অপর সাইডে আরেকটা গেট আছে, ওটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এই যে আমি আর ছোটু আগে আগে যাচ্ছি, আর এই পেছনে আমার বোন বৌদি সবাই ছিল। এবার আমরা ওই সেকেন্ড গেট দিয়ে ভিতরের দিকে চলে এসেছি, যেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের এই যে দেখো নাগরদোলনা ছোট, আর এখানে বাদামের দোকান, এখানে মক্কেল, তারপরে মানে ঘুগনি, চাউমিন, সব নিরামিষই বলতে গেলে। এখানে কোনো আমিষ জিনিস পাওয়া যায় না। আর আমাদের ছোটু দেখো উঠে পড়েছে গাড়িতে। ও খুব বায়না করছিল যে একটু ওই নাগরদোলনা চড়বে, ছোট নাগরদোলনা ও যেহেতু, তাই জন্য ওর চড়ছিল। আর আমরা দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো তারপরে আমরা দাঁড়িয়েই রয়েছি, ওর তো আর গাড়ি চড়া শেষ হয় না। তো তারপরে আস্তে আস্তে এই দেখো সন্ধে হয়ে যাচ্ছে। তারপরে ছোটু নেমে আসলো, নেমে আসার পর সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিলাম, পুরো নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন এখানে কিছুই পাওয়া যায় না, মানে দেয় না। তো এই যে আমরা মালসা ভোগ নেব, তাই জন্য আমরা ওখানে গেছিলাম। আর তার আগে এখানে ভোগ দিচ্ছিল, সেটাও নিলাম। আর মালসা ভোগটা নেওয়া পুরো কমপ্লিট। তারপরে কিন্তু আমরা কিছুটা সময় ওখানে বসে থাকার পর এই যে এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা প্রসাদ খেতে যাব যখন, তার আগে একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর প্রসাদের ভিডিওটা তোমাদের করতে পারিনি। তো আমাদের ঘোরাটোরা কমপ্লিট, এবার কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। আর আসার পথে দেখো আরেকটা রথ যাচ্ছে। তো আজকে আমার এই রথের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যাদের ভিডিওটা ভালো লাগছে, আমি বারবার বলছি, কমেন্ট করো। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। Thank you.